রাজ্য জুড়ে একের পর এক সরকারি স্কুল বন্ধের প্রতিবাদে যোগ্য শিক্ষকদের দ্রুত স্কুলে ফেরানোর দাবিতে এবং শিক্ষাক্ষেত্রে ছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে আজ বাঁকুড়া জেলা শাসকের দফতর ঘেরাও করে বিক্ষোভ দেখালো ছাত্র সংগঠন AIDSO। তামলিবাদ থেকে মিছিল করে শহর পরিক্রমা করে জেলা শাসকের দফতরের সামনে হাজির হন সংগঠনের সদস্যরা। তবে দপ্তরে ঢোকার মুখে ব্যারিকেড করে পথ আটকায় পুলিশ, আর তারপরে শুরু হয় বিক্ষোভ। সংগঠনের দাবি, সম্প্রতি শুধুমাত্র বাঁকুড়া জেলাতেই মোট 7টি মাধ্যমিক শিক্ষা কেন্দ্র বন্ধের নির্দেশিকা দেওয়া হয়েছে। আরও 886টি সরকারি স্কুল বন্ধের পরিকল্পনা করা হয়েছে। 26,000 শিক্ষকের চাকরি বাতিলের পর অধিকাংশ স্কুলের পঠন পাঠক শিক্ষকের অভাব ধুঁকছে। আরজিকর মেডিকেল কলেজ থেকে শুরু করে সাউথ ক্যালকাটা আইন কলেজ সহ একের পর এক কলেজে ছাত্রী ধর্ষণের শিকার হলেও বিচার কোনোভাবেই মিলছে না। এই পরিস্থিতিতে রাজ্য জুড়ে সরকারি শিক্ষা ব্যবস্থা একেবারে ধ্বংসের মুখে পড়েছে। তাই অবিলম্বে সরকারি শিক্ষা ব্যবস্থা রক্ষা করা এবং শিক্ষার প্রতিষ্ঠানে সকল ছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। দুটো দাবিকে আমরা এই জেলা শাসক দপ্তর অভিযানে তুলে ধরেছি। মূলত একটা হচ্ছে সরকারি শিক্ষা ব্যবস্থা রক্ষা করো, আর সমস্ত গোটা রাজ্য জুড়ে দেশ জুড়ে নারী নিরাপত্তা সুনিশ্চিত করো। আজকে বাঁকুড়া জেলায় 886টি সরকারি স্কুল বন্ধের পরিকল্পনা চলছে। কিছুদিন আগে 7টি মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশিকা জারি করেছে। যোগ্য শিক্ষকদের সম্মানের সঙ্গে স্কুলে ফেরানো হচ্ছে না। 26,000 চাকরি বাতিল হয়ে যাওয়ার ফলে স্কুলগুলোতে শিক্ষক সংকট আরো মারাত্মক আকার ধারণ করেছে। বহু স্কুল আছে যেখানে বিজ্ঞানের শিক্ষক নেই, বাংলা শিক্ষক নেই, যেখানে প্রধান শিক্ষককে গিয়ে স্কুলের দরজা খুলতে হচ্ছে। ফলে সরকারি শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। কেন্দ্রের বিজেপি সরকারের শিক্ষানীতি এবং এ রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের শিক্ষানীতি, দুই শিক্ষানীতিতে সরকারি শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত। কলেজগুলোতে ছাত্র সংখ্যা কমছে, ব্যাপক হারে ড্রপ আউট হচ্ছে, গরিব বাড়ির সন্তানরা শিক্ষাঙ্গন থেকে দূরে চলে যাচ্ছে। এবং আমরা লক্ষ্য করছি যে আরজিকরের ঘটনার 10 মাস হয়ে গেল, এখনো কিন্তু অভয়ার ন্যায় বিচার হয়নি। এবং এই প্রেক্ষাপটে সাউথ ক্যালকাটা ল কলেজের অভ্যন্তরে ইউনিয়ন রুমের মধ্যে যেভাবে ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে, এই ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা মনে করি কলেজে কলেজে শাসক দলের প্রত্যক্ষ মদতে যেভাবে থ্রেড কালচার, সিন্ডিকেট রাজ, যেভাবে দুর্নীতির চক্র চলছে, এই দুর্নীতির চক্রকে বন্ধ করতে না পারলে ক্যাম্পাসের গণতান্ত্রিক পরিবেশ ফিরবে না এবং ক্যাম্পাসের নারীর নিরাপত্তা, ছাত্রী নিরাপত্তা সুনিশ্চিত হবে না। আমরা দাবি করেছি অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন ঘোষণা করতে হবে। ফলে আজকে বাঁকুড়া জেলার শিক্ষার সমস্যা নিয়ে আমরা জেলা শাসক দপ্তরে এসেছি। আগামী দিনে গোটা রাজ্য জুড়ে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। 1 সেপ্টেম্বর আমরা গোটা পশ্চিমবাংলার ছাত্র সমাজকে আহ্বান করেছি কলকাতা রাজপথ দখল করার জন্য। 1 সেপ্টেম্বর হাজার হাজার ছাত্রছাত্রীদের নিয়ে কলকাতার কলেজ স্ট্রিটে সমাবেশ এবং কলকাতায় মহামিছিল হবে। আজকে আমরা বাঁকুড়া জেলা AIDSO ছাত্র সংগঠনের পক্ষ থেকে বাঁকুড়া জেলার ছাত্রছাত্রীদের যে শিক্ষাক্ষেত্রে যে নানান সমস্যা, আজকে সরকারি শিক্ষা ব্যবস্থা যেভাবে ধ্বংস করা হচ্ছে, সেই সরকারি শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর দাবিতে আজকে যে নারী নিরাপত্তা কোথাও নেই, সেই নিরাপত্তার দাবিতে আমরা ডিএম এর কাছে ডেপুটেশন দেওয়ার জন্য এসেছি। আজকে আমরা দেখতে পাচ্ছি আজকে যে মেয়েদের যে নিরাপত্তা, আজকে তারা রাস্তাতে তো নিরাপদ নয়। আজকে যখন শিক্ষা প্রতিষ্ঠানে একজন স্টুডেন্ট যাচ্ছে, সেও আজকে সেখানে নিরাপদ নেই। আজকে যে কলেজগুলোতে যে থ্রেড কালচার চলছে, বিভিন্ন যে বহিরাগতদের মধ্য দিয়ে যে থ্রেড কালচার চলছে, তার শিকার কিন্তু আজকে আরজিকর এবং এই যে কসবার যে ঘটনা, সেই ঘটনা কিন্তু পরবর্তীকালে বাঁকুড়া জেলাতেও ঘটার যে আমরা দেখতে পাচ্ছি যে সেটা ঘটতে চলেছে, সেই বিষয়টাকে নিয়ে। এবং আজকে যে সরকারি স্কুলগুলো, আজকে একের পর এক সরকারি স্কুল বাঁকুড়া জেলাতে 886টা প্রাইমারি স্কুল এবং 7টি উচ্চ মাধ্যমিক স্কুল আজকে বন্ধের মুখে। সেই স্কুলগুলো যাতে বন্ধ না হয়, আজকে যে 26,000 শিক্ষকের যে যোগ্য চাকরি চলে গেছে, সেই চাকরি তাদেরকে যাতে সসম্মানে ফেরত দেওয়া হয়, সেই দাবিতে আমরা ডিএম এর কাছে ডেপুটেশন দেওয়ার জন্য এসেছি। আপনার শহর আরামবাগের নাম্বার 1 বেকারি কাউন্টার নিউ হিলটপ কনফেকশনারি। এখানে বেকারি বিস্কুট, টোস্ট, কেক, লাড্ডু, গজা, চকলেট সহ আরো নানান দ্রব্য পাওয়া যায়। সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস চয়েসের সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে। বেকারিজাত সমস্ত খাবারের ভরপুর সমাহারও রয়েছে আমাদের এখানে। খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিলটপ কনফেকশনারি বেকারি কাউন্টারে। শুধু বেকারি নয়, গ্রাহকদের একটি মিষ্টি মধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা। নিউ হিলটপ কনফেকশনারি, ঠিকানা বাসুদেবপুর মোড়, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9635
956550 অথবা যোগাযোগ করুন 9674834840 এই নাম্বারে।